সবাইকে সুজন স্টোরিতে স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকে আপনাদের সাথে মজার একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। চলুন দেরি না করে শুরু করা যাক। যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা। ঘটনায় আছি। আমার নানারা ছিলেন দুই ভাই। পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন। তাদের বৃদ্ধ মা তাদের সাথে থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর টয়লেট ছিল। এর পাশেই ছিল এক বেলগাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকই তা নোংরা হতো। বড় নানা প্রতিদিন ফরজের ওক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেই দিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারিদিক ফর্সা হয়ে আছে। তিনি মনে করেছিলেন ফজরের ওক্ত হয়ে গেছে। তো একটি ঝাড়ু, এক বালতি পানি ও একটি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গোঙাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে গেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল বাবা। নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? কেবল রাত 2টা বাজে। তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুর ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিনিস আছে। টয়লেটের পাশের বেলগাছটাই ওটার আস্তানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত। এরপর তিনি
বাড়িটাকে বন্ধক করে দেন এবং বেলগাছটি কেটে ফেলার নির্দেশ দেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। তখন সমস্যার সৃষ্টি হতে শুরু করলো। বাড়ির একটি একটি করে জিনিস ক্ষতি হতে থাকলো। তখন বাড়ির সবাই বিস্মিত অবস্থায় একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো, এত ক্ষতি হওয়ার কারণটা কি? কেউ কোনো আন্দাজ করতে পারল না। তখন আমার নানা স্বপ্নে দেখে সেই ভয়ঙ্কর ভূতের সাথে কথা হয়েছিল। সেই ভূতই তার কাছে এসে বলে, তোরা আমাকে থাকতে দিলি না, আমি তোদের কাউকে ছাড়ব না। তোরা জানতিস এই বেলগাছে আমি থাকতাম, কেন তোরা বেলগাছটা কেটে ফেললি? এখন তোদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। তোরা মরবি, তোরা মরবি। তোদের প্রত্যেককে একটা করে শেষ করব, না হলে আমার তো শান্তি নেই। তোরা নিশ্চয়ই মরবি। এই কথা শুনে নানা তো ভয়ে আঁতকে উঠল। পরদিন সকালে নানা বাড়ির সবাইকে কথা জানায়। সবাই আবার ভয়ে সেই কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে আসার আগেই কবিরাজকে পথের মধ্যেই 2-3 ঝামক ঝেড়ে দিয়েছে। কবিরাজ ব্যাপারটা সুবিধাজনক মনে করতে পারল না। ভাবল, এটা আবার কিসের সংকেত? না জানি আজকে আমার কপালে কি আছে। কবিরাজ হালকা একটু ভয় পেল। বাড়িতে ঢুকতেই তার শরীরের লোম খাড়া হয়ে গেল। সে ভাবল, আজ আমার হয়তো বিপদ আছে। তিনি বাড়ির লোকেদের কথা শুনে বলল, আসল ঘটনা কি বলেন? তখন আমার নানা ঘটনাটি বলল, আমি স্বপ্নে সেই ভূতের সাথে সাক্ষাৎ হয়েছিল। ভূত আমাদের কাউকে ছাড়বে না। এই বেলগাছে ওই ভূতেদের আস্তানা ছিল। আমরা কেটে ফেলাই তাদের নাকি খুব সমস্যা হয়েছে। এখন তারা বলে আমাদের সবাইকে তারা মেরে ফেলবে। কবিরাজ কথা শুনে বলল, আরে এটা কোনো ব্যাপারই না। আমি পাঁচু কবিরাজ এর থেকে কত বড় বড় সমস্যার সমাধান করে দিয়েছি। তোমাদের তো সামান্য মাত্র সমস্যা। কিন্তু কবিরাজ ঠিকই ভয় পাচ্ছিল মনে মনে, কিন্তু সেটা কাউকে প্রকাশ করতে দিচ্ছিল না।
কবিরাজ ভাবছিল এই বাড়ি থেকে কোনো মতে বেরোতে পারলে হয়। এই বাড়ি মুখো আর কোনোদিন হব না। তখন কবিরাজ তাদেরকে পরামর্শ দিল, ওই বেলগাছ কেটে ফেলেছ, পুনরায় আর একটি বেলগাছ ওই স্থানে লাগিয়ে দিন, তাহলে দেখবেন আপনাদের বাড়ির সমস্যার সমাধান হয়ে গেছে। কবিরাজের কথা মতো বাড়ির লোকেরা পুনরায় একটা বেলগাছ সেখানে লাগাই দিল। তারপর থেকেই আস্তে আস্তে সমস্যার সমাধান হতে শুরু করলো। এরপরে বাড়ির সবাই শান্তিতে বসবাস করতে লাগলো। আসলে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে হবে, এবং মজার মজার গল্প পেতে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।